আমি একটা স্ট্যাটাস দেখলাম, এটা একটু শুরুতে বলা উচিত, আমি সংরক্ষণ করে রেখেছি। আমার দেশের একজন গর্ভবতী লেখক, না গর্বিত লেখক, গর্ভবতী বলতে হবে, এই লেখকের নাম হলো তসলিমা নাসরিন। কি লিখেছে? লিখেছে বাঙালি মুসলমান জাতটা নষ্ট হয়ে গেছে, একে নিয়ে আর আশা নেই। মিজানুর রহমান আজহারি নামের এক লোক গাঁজাখুরি সব ইসলামের গল্প বলেন, সঙ্গে সুরেলা গলায় গেয়ে দেন কোরআনের আয়াত, যে আয়াতের মাথা মুন্ডু কিছুই বুঝে আসে না। বলেন নাউজুবিল্লাহ। নষ্ট জাত। কক্সবাজারে হেলিকপ্টার থেকে নেমে আজহারি মুঘল সম্রাটের মতো সিংহাসনে বসে 2 ঘন্টা নষ্ট জাতের নষ্ট মগজ আরও নষ্ট করে সম্ভবত কোটি টাকা পকেটে নিয়ে বাই বাই বলেন। আজহারির ঠিক কিনা প্রশ্নের উত্তরে ঠিক ঠিক বলার জন্যে জড়ো হয়েছিল 15 লাখ লোক। এই নষ্ট জাত আজহারির ভক্ত হবে, পাকিস্তানপন্থী হবে, ইসলামান্ধ হবে, জিহাদে ঝাঁপ দেবে, জঙ্গি সমর্থক হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। মাঝে মাঝে কেন যে তারপর অবাক হই, আশায় বুক বাঁধি বুঝি না। বলেন নাউজুবিল্লাহ। এই স্ট্যাটাসটা পড়ার, যদি বলেন কেন পড়লেন, এটার পড়ার পিছনে কারণ আছে। 2 ঘন্টা আলোচনা করেছেন, এই আলোচনাটা স্বীকার করেছেন তসলিমা নাসরিনও। করেছে না করে নাই? অথচ আমার বাংলাদেশের একদল আলেম ওলামা 2 মিনিটের মুনাজাত নিয়ে টানাটানি শুরু করেছে। খেয়াল করেছেন আপনারা যে আজহারি বেদাত চালু করছে? মোনাজাত, সম্মিলিত মোনাজাত কোথায় পাইলো, কিভাবে পাইলো, কেমনে করলো? 2 ঘন্টা যে আলোচনা করেছে সব মিলান হয়ে গেল 2 মিনিটের মোনাজাতে। আমার কথা বোঝেন নাই মনে হয়? সারা জীবনের অর্জন আল্লাহ রাব্বুল আলামিন ও মিজানের পাল্লা রেখেছেন, ওজন দিবেন আমল নামায়, পরিমাপ করবেন। ভালো কাজ ভারী হইলে জান্নাত, খারাপ কাজ ভারী হইলে জাহান্নাম। ঠিক না বেঠিক? কোরআনের কথা না আমার কথা? কোরআনের কথায় মিজান তৈরি করেছেন। তার মানে আল্লাহ জানেন বান্দা ভালো আর মন্দ করবে, এটা থেকে ভালো বেশি হইলে মন্দ সব বাদ। বলেন সুবহানাল্লাহ। আমল নামা ডান হাতে পাইলে মন্দ সব বাদ। তো 2 ঘন্টা আলোচনা করলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। অনেক মেসেজ দিলেন, বললেন ঐক্যই শক্তি, ঐক্যই শান্তি। তিনি বললেন যে একা যদি থাকো তাহলে এটা একক, কিন্তু ঐক্য যদি সবাই একসাথে হও সেটা হলো ঐক্য, আর এই ঐক্যই শক্তি। আর এই শক্তির সাথে নিয়ে যদি চলতে পারেন তবেই বিজয় আসবে। মেসেজ দিলেন বাংলাদেশের মানুষের। আর আমার দেশের আলেম ওলামা আছে 2 মিনিটের মোনাজাত নিয়ে। তসলিমা নাসরিন আর এই জাতীয় আলেমদের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই তসলিমা নাসরিনকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, ভারতে বসেও তারা আজহারির পিছনে, সাইদির পিছনে, আলেম ওলামার পিছনে, ইসলামী আন্দোলনের পিছনে, কোরআনের পিছনে, আল্লাহ রাসূলের পিছনে লাগে। আর আমার দেশের কিছু তাদের প্রেতাত্মা আছে যারা, ওরা তো সরাসরি ইসলামের বিরুদ্ধে লেগেছে, আর এরা ইসলামের মোড়ক গায়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। সবচেয়ে নিরীহ জাতিগোষ্ঠী ছিল, সেই জাতিগোষ্ঠীর নাম হলো তাবলিগ জামাত। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, প্রবাসী লীগ, অনাথ লীগ, অসহায় লীগ, আনসার লীগ, ভিডিপি লীগ, রিক্সা লীগ, শ্রমিক লীগ, ফকির লীগ, এর মধ্যে তাবলিগ। মিল আছে না নাই? ওদের যদি বলতাম ইসলামী আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে, কোরআন কায়েমের জন্য, বলতো আমরা নিরীহ মুসলমান, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা কাজ করে বেড়াই, আমাদের ক্ষমতার চেয়ার নিয়ে পাড়াপাড়ি বাড়াবাড়ি এগুলো আমরা পছন্দ করি। বলতো না? বলতো না? আমি কিন্তু তাবলিগ জামাতের বিরুদ্ধে নই। আমার মূল বক্তব্য হলো বিশ্ব ইজতেমার মাঠে নিজেদের চেয়ার ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারি করে 4 জন নিরীহ মুসলমানকে জবাই করা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, যারা ক্ষমতার জন্য রাজপথে নামে না, তারা তাদের চেয়ার রক্ষার জন্য 4 জন মানুষকে হত্যা করলো কোন আন্দাজে জানতে চায়? ভালো মানুষগিরি দেখাও, ভালো মানুষের মুখোশ পরে, ভালো মানুষের লেবাস পরে আর বাংলাদেশে ভালো কথা বললে বাঙালি জাতি মানবে না। কারণ বীর বাঙালি বুঝেছে ভালো কারা মন্দ কারা। এই জন্যে এখন হিন্দুরাও জামাত ইসলাম করছে। আবার এটা রাজনীতিতে নিয়ে যেয়েন না, অন্তত জামাত বাদ দিলেও ইসলাম করতেছে। ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ বুঝতে পেরেছে যে ইসলাম ছাড়া শান্তি নাই। আর সেই ইসলামের সুরাত সিরত যাদের মধ্যে আছে, অন্যতম
যে দলটা, সেটা বুঝতে পারার কারণে এখন হিন্দুরা বলতেছে আমরা হিন্দু থাকি, তাও অন্তত এই দলের সাথে যাই। ঠিক না বেঠিক? আর আমার দেশের মুসলমানেরা কয় রাজনীতি চলবে না। ঠিক না বেঠিক? রাজনীতি চলবে না। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, যদি রাসূলের সুন্নাত ফলো করি রাষ্ট্রের চেয়ারের দরকার আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন এক এক জায়গার গভর্নর, এক একটা প্রদেশ শাসন করেছেন, এক একটা ইউনিয়ন, এক একটা গ্রাম শাসন করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ ফলো করলে আমাদেরও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার দরকার আছে না নাই? তো এটা তো রাজনীতির কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। কয়েক জায়গায় কয়েকভাবে এসেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে পাঠালাম সত্য দিন সহকারে, যেন তিনি সকল মতাদর্শের উপরে আমার দিনকে এবং হেদায়েত সহকারে, সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠালাম, যেন সব মতাদর্শের উপরে কার মতাদর্শকে কায়েম করে দেখায়। কার? চিল্লায় বলেন কার? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুকা, প্রথমেই তো বলতে হবে রব্বি আল্লাহ। আপনি ওখানে বলতে পারবেন না মান রব্বুকা মাই শেখ হাসিনা, হবে? কাজ হবে? মান রব্বুকা নরেন্দ্র মোদী, অনেকের তো রব নরেন্দ্র মোদী মানে না। রব মানে কি? রব মানে কি? প্রতিপালক, ইলাহ, এই জাতীয় মালিক। তো এই মালিক, আমাদের যাদের আল্লাহ মালিক, আমরা বিপদে পড়ি, মুসিবত থাকি, কারণ জানি এখানেও আল্লাহ আছে। ঠিক না বে ঠিক? আর যারা মনে করে বাংলাদেশে আল্লাহ নেই, একমাত্র ভারতে আছে, তাই তাদের আল্লাহর মধ্যে পার্থক্য আছে। কথা কয় না? তারা যদি রব হিসাবে আল্লাহকে মানত, তাহলে কারাগারের জেলকে ভয় পেত না। 16টা বছর এই বাংলার মানুষের জন্য যারা এতটা করে গেল, 1971-এ দেশ এনে দিল, আবার 1996-এ আসলো, আবার 2008-এ আসলো, তারপরে 2024 পর্যন্ত পদ্মা সেতু দিল, মেট্রো রেল দিল, টানেল দিল, রাস্তা দিল, কলকারখানা দিল, বিয়ে দিল, ঘর দিল, বউ দিল, বাড়ি দিল, বিউটি পার্লার দিল, ব্লাউজ দিল, এরপরেও এই দেশে থাকতে পারল না। কথা কয় না? এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বে ঠিক? এত কিছু দেওয়ার পরেও এই দেশ ছাড়তে হলো কেন? আমাদের দেশের এত কিছু পদ্মায় উঠলেই আমার নেত্রীর কথা মনে পড়ে। আরে নেত্রী নাই, পদ্মা সেতু এখনো আছে, কিন্তু নেত্রী, বরং নেত্রী যেটা চেয়েছিল এই পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিবে। 2 জন ব্যক্তির নাম বলেছিল, মেনশন করেছিল, তার মধ্যে একজন ডক্টর ইউনূস, আর দ্বিতীয় নম্বরকে খালেদা জিয়া। অথচ আমরা সশস্ত্র দিবসে দেখলাম আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলছেন তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন ডক্টর ইউনূস, সে বসে গেল সেই চেয়ারে, যেই চেয়ার থেকে বলেছিল ফেলে দিবে, টুস করে পদ্মায় সুবানি খাওয়াবে। আর পাশে বসলো খালেদা জিয়া, যেই 2 জনের সুবানি খাওয়ার কথা, ওই 2 জন ওই চেয়ারে, আর এখন আমার নেত্রী সুবানি খায়। বলেন ঠিক কিনা? এরপরেও যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যারা এরপরেও আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে মানার জন্য আর কোনো নিদর্শনের দরকার হয় না। দেখেন মাননীয় জননেত্রী সাবেক শেখ হাসিনা, তাকে রক্ষার জন্য বিজিবি, পুলিশ, আর্মি, বিডিআর, দাদার দেশের সৈন্যবাহিনী কত কি এমন র ছিল, তারপরে ইসকন ছিল। আর আমার রাজপথে নামলো ছোট ছোট বাচ্চা শিশুরা, আগে নেমেছে বিএনপির ফখরুল ইসলাম আলমগীরেরা, জামাতের বড় বড় নেতারা, হেফাজতের নেতারা, এমনি ভাবে প্রতিটা দলের নেতারা নেমেছে। চেয়ার থেকে কেউ টেনে নামাইতে পারে নাই। কথা কয় না? পেরেছে না? কেউ পারল না। কত বড় বড় পালোয়ান সব ফেল মেরে গেল। ফেল তো শুধু মারল না, বরং তাদের ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলালো। কাউকে আবার ক্রস ফায়ার দিল,
ওই বিএনপির এক নেতা ইলিয়াস সাহেবকে পর্যন্ত ধরে নিয়ে হত্যা করে নদীর মধ্যে ইট বেঁধে ডুবিয়ে দিল। আর কোরআনের খাদেম যারা, ইসলামী আন্দোলনের নেতা যারা, আল্লামা আমাদের মাওলানা শহীদ নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে দেলওয়ার হুসাইন সাইদি পর্যন্ত বাঁচতে দেয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, এত কিছুর পরেও দেখেন সব রাস্তা ক্লিয়ার। যারা নেতৃত্ব দেবে সব তো মারা পড়ে গেল, শহীদ হয়ে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল, কাউকে বিদেশে পাঠিয়ে দেয়া হলো, কারো মাজা ভেঙে দেয়া হলো। শফিকুল ইসলাম মাসুদ ভাই খুঁজা হয়ে গেল, মামুনুল হক জেলখানায়, আমির হামজা কারাগারে, তারপরে আমার আজহারি ভাই তাকেও বিদেশে পাঠানো হলো। এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে আর তেমন দেখা গেল না। যারা নেতৃত্ব দেবে 50টা 100টা করে মামলা ছিল না? ছিল না? মামলা ছিল, একটু রাস্তায় নামলেই কেসের অভাব নাই। ওই আমার যশোরে কোন জায়গায় কিটা তাল গাছ মেরে নিয়েছে, এইখানে চেয়ারম্যানের নামে মামলা, ঠিক না বেঠি? আবার যে মরি গেছে ওর নামেও আছে, যে যদি আবার বেশি ওঠে তাহলে ধরবো। বেঁচে উঠলি, বেঁচে উঠার পরে ধরা হবে। এমনি ভাবে সব করা হলো, সব প্রস্তুতি সমাপ্ত হয়ে গেল। অন্য 3বারের নির্বাচনের সেই পরের নির্বাচনটা অনেকেই বলেছে গ্রহণযোগ্য ছিল। এখানে প্রতিদ্বন্দ্বী ছিল ডামি প্রার্থী বলে আবার প্রার্থী দাঁড় করানো হয়েছিল। এত কিছুর পরেও দেখেন কিছু না, শুধুমাত্র আমার বাচ্চা শিশুরা, নাবালক, তারা রাজপথে নেমে আসলো আর বললো আবু সাইদ হতে চাই, মুগ্ধ হতে চায়, আমার ভাইয়ের শাহাদাতের শাস্তি চায়, মরতে চায়। কিন্তু এই দেশে আর স্বৈরাচার চায় না। তাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের আন্দোলনে কোথার বিজিবি, কোথার বিএসএফ, কোথার র্যাব, কোথার এনএসআই, কোথার ডিজিএফআই, কোথার পালোয়ান, সব পালিয়ে গেল। এমনকি আমার নেত্রী পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে চলে গেল। তার মানে জুলুম কোনোদিন টেকে না। যদি কেউ জামাতেরও হয়, যদি মাওলানা মুর্শিদ আলম হয়, যদি জুলুম করে, উনি কি টিকবে? টিকবে? মাওলানা মুর্শিদ আলম যদি জুলুম করে, চেয়ারম্যান হওয়ার পরে যদি ত্রাণের চাল মেরে খায়, যদি চেয়ারম্যান হয়, নির্বাচিত করানো হয় মাওলানা মুর্শিদ আলমকে, উনি নির্বাচিত হওয়ার পরে বিধবা ভাতার কার্ড যদি শালীর নামে দেয়, হ্যাঁ আমার শালীর নামে এটা দিতে হবে, শালীর নামে যদি দেয়, মাওলানা বলে কি ছেড়ে দেওয়া হবে? না, ছাড়া হবে না। জনগণ জনগণের অধিকার বুঝে নিতে হবে। আর জনগণ যখন তার নিজের অধিকার বুঝে নিতে না পারে না, তখন সাহায্য এসে যায় কার? আমি এই কথাটা কেন বললাম? এত কিছু পরিবর্তনের পরেও যদি আপনার হেদায়েত না হয়, আপনি যদি আল্লাহর নিদর্শন খুঁজে না পান, তাহলে বুঝতে হবে আপনার আর হেদায়েত হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন ওদের অন্তরে এবং কানের উপরে পড়ে আছে, অন্তরের উপরে এবং কানের উপরে সিল মেরে দিছি, অন্তরে সিল মেরে দিছি, কানে আর চোখের উপরে পড়ে আছে আবরণ। ওরা দেখবেও না, শুনবেও না, অন্তরের মধ্যে সিল মারা। যত যাই করেন, যেভাবেই বলেন, ওদের হেদায়েত হবে না। ওদের আপনি কোনোভাবেই হেদায়েতের রাস্তায় পরিচালিত করতে পারবেন না। কথাটা কার? চিল্লায় বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব কথা বলে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার যুবকেরা, এই জন্যে আল্লাহর পথটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূলের পথ যদি আঁকড়ে ধরি, তাহলে আমাদের বিপদেও তিনি আসে না নাই, সুখের সময়ও তিনি আসে না নাই। যদি আপনার কুড়ে ঘর থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ, কুড়ে ঘর থেকে বিপদে পড়েছেন, ওগো আল্লাহ আর পারি না, তোমার সাহায্য কোথায়? আল্লাহ শুনতে পায় না, পায় না। আবার যদি মসজিদে এসে ডাকেন, আল্লাহ, ওগো আল্লাহ বিপদে পড়েছি, তোমার সাহায্য কোথায়? মসজিদ থেকেও শোনে ফাঁকা প্রান্তরে, যেখানে কেউ নাই, কোনো মানুষ নাই, জনগণ নাই, জনতা নাই, ওই ফাঁকা প্রান্তর থেকেও যদি ডাক দেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ শোনেন না, শোনেন না, শোনে না, শোনে না। অথচ বিপদে পড়ার পরে হঠাৎ রাত 12টার সময় যদি আপনার শরীরটা ধরে নেন যে স্ট্রোক করবেন এমন অবস্থা, দম বন্ধ হয়ে যায়, অথবা চোখে ঝাপসা দেখতেছেন, উঠতে পারছেন না, মাথাটা ঘুরানি দিয়ে পড়ে যান, এর জন্য ডাক্তার যদি ডাকতে হয়, গ্রামে যদি ডাক্তার থাকেও তাও 5-10 মিনিটের দরকার আছে না নাই?
আবার যদি হাসপাতালে নিতে হয় তাও 1 ঘন্টার দরকার। খোকসা বা কুষ্টিয়ায় যদি নিতে হয় 1-1.5 ঘন্টার দরকার আছে না নাই? 1-1.5 ঘন্টা লাগে ডাক্তারের কাছে পৌঁছাইতে। যদি আবার স্ত্রীকেও বলেন, স্ত্রীর ঘুম ভাঙাইতে 3-5 বার ডাকা লাগে। যদি মাকে বলতে চান আর একটা ঘরে ঘুমায়, মায়ের দরজায় যে টক টক করে ধাক্কা দেওয়া লাগবে, মা ওঠেন, আমার তো শরীরটা অসুস্থ মা, এমনি ভাবে ডাকা লাগবে, ডেকে উঠানো লাগবে। কিন্তু যে বিপদেই পড়েন না কেন, 1 সেকেন্ডের মধ্যে যে শব্দটা উচ্চারণ করলে ডাকে সাড়া দিবেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড, আল্লাহ। গুলি লেগেছে, আল্লাহ। অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ। বাড়ির মানুষ জানার আগে আল্লাহ জানতে পারেন, বাড়ির মানুষ শোনার আগে আল্লাহ শুনতে পারেন, বন্ধুদের কাছে বলার আগে আল্লাহ জেনে যায়। অনেক ঘটনা দেখে যাবেন না, আপনি না চাইতেই কেমন করে হয়ে গেল। আপনি মনে মনে করেছেন দিয়ে দেওয়ার মালিক কি? দিয়ে দেওয়ার মালিককে মুস্তাজাবুদ দাওয়া হতে হবে। মুস্তাজাবুদ দাওয়া তো বোঝেন, যার দোয়া আল্লাহ কবুল করেন, যে দোয়া করে, যাই দোয়া করে আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর নবী যেটা চাইতেন হাত তুলে চাইলেও দিত, হাত না তুলে চাইলেও দিত। এমনকি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবও অনেকটাই মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তিনি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করতেন। যখন আব্রাহা আসলো কাবা ঘর ভাঙার জন্যে, আব্দুল মুত্তালিব উনি শুনলেন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা ঘর ভাঙার জন্য। এই কথা শোনার পরে ভয় পেয়ে গেলেন যে আরে এই হস্তি বাহিনীকে আমি কেমন করে থামাবো গো আল্লাহ। ও গো আল্লাহ, এমন তো সামর্থ্য নাই। হঠাৎ করে কাজের লোক এসে বলল আপনার উটগুলো আব্রাহার সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহা বাদশার যে তাঁবুটা ছিল সেই তাঁবুতে। যাওয়ার পরে বললেন আব্রাহা তোমার কাছে এসেছি, কে তুমি? আমি আব্দুল মুত্তালিব, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি। ও ঠিক আছে, তুমি যেহেতু এসেছো কি বলতে চাও? তোমার সৈন্যবাহিনী আমার উট দখল করে নিয়ে এসেছে, আমি উটগুলো ছাড়ানোর জন্য এসেছি। বলল ঠিক আছে, তোমার উটগুলো ছেড়ে দিলাম, খুশি কিনা? বললো হ্যাঁ খুশি হয়ে গেলাম। ঠিক আছে যাও। আবার ডাক দিল আব্দুল মুত্তালিব, শোনো, শুনলাম তুমি কাবা ঘর দেখাশোনা করো, রক্ষণাবেক্ষণ করো, অথচ আমার কাছে আসলে তোমার উট দখল করে নিয়েছি, উটগুলো ফেরত চাইলে, কিন্তু একটা বারের জন্য কাবা ঘরের ব্যাপারে কোনো কথা বললে না কেন? কাবা ঘরটা কি রক্ষা করার দরকার নাই? আমি তো এসেছি ভাঙতে। আব্দুল মুত্তালিব বললেন আমি ওই উটগুলোর মালিক, ওই উটগুলো আমার অধীনে, আমার উটগুলো আমি ছাড়িয়ে নিতে এসেছি, আর আমি আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে এখন চলে যাচ্ছি। যে কাবা ঘর তুমি ভাঙতে এসেছো, ওই কাবা ঘর তো শুধুমাত্র রক্ষণাবেক্ষণ দেখাশোনা করি আমি। ওই কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। তিনি যদি চান তাইলে আমি যেমন করে উট ছাড়িয়ে নিলাম, তেমন করে তোমার থেকে কাবাটা রক্ষণাবেক্ষণ করে নেবে। কাবাটা ছাড়িয়ে নিবেন, তেমন করেই কাবাটা ছাড়িয়ে নিবেন। তারপর আব্দুল মুত্তালিব কি করলেন? আসলেন কাবার দরজায়, কাবার দরজায় 2টি হাত রাখলেন, তারপরে বললেন হে রব। আল্লাহ রাসূল তখনও পৃথিবীতে আসে নাই। 50 দিন পরে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। কোন বর্ণনায় এসেছে 60 দিন পরে জন্ম হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। আমিনার গর্ভে ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত রাখলেন আর বললেন ওগো রব, আমার ক্ষমতা নাই আব্রাহার সৈন্যবাহিনীর সামনে দাঁড়ানোর, তুমি তো কাবার মালিক, তোমার দরজায় হাত রেখে দোয়া করলে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি দয়া করে তোমার ঘরটা তুমি রক্ষণাবেক্ষণ করে দিও। তারপরের খবর তো সবাই জানেন, আব্রাহার হস্তি বাহিনী শুয়ে পড়ল। সে নানানভাবে চেষ্টা করলো, আসতে চায় না। তারপরেও ঠেলে ঠুলে যখন কাবার চত্বরে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল বলতে ঝাঁকে ঝাঁকে পাখি, এই পাখি পাঠালেন আর তারা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো। আর সেই কঙ্করে, ছোট ছোট কঙ্করে হস্তি বাহিনী একেবারে ওই কাবার চত্বরে পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা এই ঘটনা কোন সূরায় আছে? সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটা পড়লেই বুঝতে পারবেন ভাইরা আমার,
এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ওগো নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর, আর ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। তেমনি ভাবে এই বাংলার জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আলেমদেরকে জেলে ভরেছে, যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে নানানভাবে নির্যাতিত করা হয়েছে। এই মাহফিলটা চলেছে, কিন্তু এমন অসংখ্য মাহফিল ছিল বন্ধ করা হয়েছে। মাহফিল করার জন্য অনুমোদন দরকার, থানায় যেতে হবে, পুলিশকে বলতে হবে, নেতাকে দাওয়াত দিতে হবে। এমনিভাবে সব কিছু ঠিকঠাক রাখার পরেও এক গ্রুপের দাওয়াত দেওয়া হয়েছে, আর এক গ্রুপের দেওয়া হয় নাই। ওই গ্রুপ যেয়ে বলে যে মাহফিল বন্ধ করেন, না হলে কাটি খোলা হবে। ঠিক না বে ঠিক? বন্ধ হয়েছে না হয় নাই? 144 ধারা দিল কোরআনের পক্ষে। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির চট্টগ্রামের মাহফিল সহ সব মাহফিলগুলো বন্ধ করা হলো। আর আজকে কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত হয়ে গেছে। যেই আলেমদেরকে বলা হয়েছিল এই মুহূর্তে বাংলা ছাড়, তারা বাংলাদেশে আছে না নাই? আছে মানে কি রাজত্ব করে। আবার আমির হামজা ফিরে এসেছে, আবার মামুনুল হক স্টেজে কথা বলে, আবার আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের ময়দানে এসেছে, মানুষকে বয়ান করে সুললিত কণ্ঠস্বর দিয়ে শোনান। এমনি ভাবে কোরআনের পক্ষে যারা ছিল সব একে একে ফিরে আসলো। শুধুমাত্র যারা মনে করেছিল এই দেশ তাদের, এই জমিন তাদের, এই বাড়ি তাদের, এই ঘর তাদের, এই নদী তাদের, এই সেতু তাদের, এই রাস্তা তাদের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন সিদ্ধান্ত নিলেন যে গোটা সংসার ধরে নিয়ে একেবারে চলে যেতে হলো। বলেন ঠিক কিনা? আল্লাহকে চেনার জন্য আর কিছু দরকার আছে? ওগো আমার ভাইরা, এবার আসুন বলি মুস্তাজাবুদ দাওয়া কেন হতে হবে। মিজানুর রহমান আজহারি ভাই ঘটনাটা বলেছিলেন, অনেকের কানে বাজতে পারে, আমিও ঘটনাটা মনে করে দিতে চাই। ওগো যুবকেরা, যারা যে স্বপ্ন দেখে, আল্লাহ যদি স্বপ্নটা সত্যিকার অর্থেই ভালো স্বপ্ন, আল্লাহর পথের স্বপ্ন হয়, পূরণ করে দেওয়ার মালিক কি? অনেকেই বলে হুজুর জীবনে একটা স্বপ্ন ছিল যেন দিনদার ইমানদার বউ পায়, আমি যাই হই না কেন বউটা আল্লাহওয়ালা পাইছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন পুরুষ তেমন তার রমণী। আল্লাহওয়ালা পাইছেন এটা ঠিক, কিন্তু আপনি যারে লাইলাতুল ফেব্রুয়ারিতে নিয়ে তাহাজ্জুদ পড়লেন, আপনার বউ দেখা যায় এরকম কত তাহাজ্জুদ মেরিয়েছে, এরপরে গিয়েছে। ঠিক না বে ঠিক? মনে করেন না আপনি এক হাজিব, আর আপনি আর একজন রে পাইলেন, উনি মনে হয় খুব আল্লাহওয়ালা। এটা মনে করার দরকার নেই, ব্যতিক্রম হতেই পারে, তবে সেটা খুব বেশি না। ফিরআউনের স্ত্রীর নাম ছিল কি? আসিয়াকে বলল আমি রব, আমাকে রব মেনে নাও। আসিয়া বলল আমার স্বামী, আমি তোমার চুলা ছেড়ে দেব, আমি তোমার মাথায় বেলি কেটে দেব, বিলি কেটে দেব, আমি তোমার পিঠে সুড়সুড়ি, আমাদের যশোরের ভাষায় বলে পিঠে সুড়সুড়ি দেব, তোমার শান্তি লাগবে এরকম করে টাইনি, হ্যাঁ, মুখের চেহারার পরে হাত বুলাই দেব, তোমার সব রকম আদর করতে আপত্তি নাই, তোমার বিছানায় তুমি যতবার চাও আমি তোমার জন্য প্রস্তুত থাকব, কিন্তু রবের জায়গাটা আমি আমার স্বামীকে দিতে পারি না। রব মেনে নিয়েছিলেন কাকে? আল্লাহকে রব মানার প্রতিদান পেলেন। ফেরাউন এত বড় শাস্তি দিল, কলিজার টুকরা সন্তানদের সাথে আপোষ করলেন না। আসিয়া আলাইহিস সালামের সামনে বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে ছেড়ে দিলেন, বড় কড়াইয়ের মধ্যে, জ্বলন্ত কড়াইয়ের মধ্যে বাচ্চাদেরকে ছেড়ে দিলেন, তারপরে কাঠের মধ্যে পেরেক গাড়লেন, আর ওই পেরেকের পরে শুইয়ে দিলেন আসিয়া আলাইহিস সালামকে। তার নিজের স্ত্রী রক্তে যখন ভেসে যায়, আসিয়া সান্ত্বনা পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিমে দেখিয়ে দিলেন তোমার পাশে এই যে দেখা যায়, দেখো কে। আসিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ কে তা তো জানি না। বলল এই হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরকালের ময়দানে ফেরাউনের মতো জালিম তো তোমার জান্নাতে সঙ্গী হবে না, এই জন্য আখিরি জামানার পয়গম্বরকে তোমার সঙ্গী হিসাবে জান্নাতে দান করে দিলাম। ওগো আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেছিলেন কার কাছে? বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম,
সেই রবের দিকে যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বললাম আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কাছে যখন নিবেদিত প্রাণ হয়েছেন, ফিরআউন আগুন তৈরি করলেন, প্রকাণ্ড আগুন। সেই আগুনের মধ্যে ফেলা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। এমন আগুন যে আগুনের উপর দিয়ে যদি পাখিরা উড়ে যেত, ওই পাখিগুলো পুড়ে ভস্ম হয়ে যেত। আগুনের কাছে কেউ যেতে পারে না, আরিফ স্যারও যেতে পারে না, আমার হুজুরও যেতে পারে না, মাস্টারও যেতে পারে না। কেউ যখন যেতে পারে না, বুদ্ধি করলো কি করে ফেলা যায়। ধরে যদি ছেলে দেওয়া হয় তাও আগুনের কাছে তো পৌঁছাবে না, তাইলে কি বানাইতে হবে? তখনকার সময় বলতো চড়ক গাছ, এখন বলে ক্রেন। কি ক্রেন আছে না? নদীর ওই পারের মাল এপারেও দেওয়া যায় না, যায় না। নৌকার দরকার নাই, ওই পারে মেশিন লাগায়া তারপরে যখন ক্রেনে বাঁধাই দেবেন, ক্রেনটা আস্তে করে লম্বা করে পাঠিয়ে দেয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন আগুন বানালো, আগুনের কাছে যাওয়া যায় না, কি করলো? চড়ক গাছ নামক ক্রেন বানায়া যখন উঠাইয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, আমার ভুল হয়েছে, মাফ করে দেন প্লিজ। বলেছে প্লিজ আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, কি বললেন? ফেরেশতা এসে বলল, ওগো ইব্রাহিম, তোমার জন্য আসমানে ফেরেশতারা কাটাকাটি করে, আমরা এসেছি সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন? আমার রব কি পাঠিয়েছেন নাকি? বলল না, আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এসেছি। কেমন করে? আল্লাহকে বললাম, আল্লাহ যদি তুমি অনুমতি দাও, তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধুর সহযোগিতা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তবে দাবি হলো, তবে তোমাদের কাছে আমার কথা হলো, আদেশ হলো, তোমরা যাওয়ার পরে ইব্রাহিমকে জিজ্ঞাসা করবা, ও ইব্রাহিম, তোমার সাহায্যের দরকার আছে নাকি? সাহায্য করার প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম যদি বলে দরকার আছে তাইলে করবা, আর যদি বলে না তাইলে ফিরে আসবা। আল্লাহর নবী বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, কারণ তোমরা আমার জন্য যে মায়া দেখাচ্ছ, আমার জন্য যে দরদ দেখাচ্ছ, তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে বেশি ভালো জানেন আমার আল্লাহ। ভালো জানেন কে? এই জন্য চাকরি নাই, নেতার তেল মারার কোনো দরকার নাই। চাকরি নাই আরিফ স্যারের কাছে টাকা দেওয়ার কোনো দরকার নাই। চাকরি নাই আমার কলেজের মাস্টার, রাজশাহী ইউনিভার্সিটির মাস্টার, ওনার কাছে যাওয়ার কোনো দরকার নাই। চাকরি নাই, আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে বলে, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি চাকরি না দেন, উত্তম রিজিকের ব্যবস্থা করার মতো অপশন আছে না নাই? আছে না নাই? ছোটবেলায় চাইতাম মাস্টার হব, ছোটবেলায় নিয়ত ছিল মাস্টার হব, শিক্ষক হব। যতবার জিজ্ঞাসা করেছে বলেছি মাস্টার হব, কারণ আমার আব্বা ছিলেন একজন স্কুল টিচার। সন্তানেরা বাবার দিয়ে প্রভাবিত হয় না, হয় না? বাবা যেমন, ছেলেও তেমন। বাবা খায় বিড়ি, ছেলে খায় সিগারেট। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে না সুবহানাল্লাহ বলা যাবে? ও তো গাঁজা খাওয়া দরকার, কারণ বিড়ি খাওয়া বন্ধ করিনি তো ছেলে ওইটাই খাওয়া উচিত, ঠিক না বেঠে? বলেন নাউজুবিল্লাহ। আবার যদি বাবা বাংলা মদ খায়, ছেলে আমেরিকানটা খায়, মালটা একটু বড় বোতলটা খায়। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে বাবা দ্বারা ছেলে প্রভাবিত হয়। সুতরাং যেই বাবা এখানে আছেন, যত বাবা আছেন, আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তান ওটা দেখে আপনার সাথে সেই আচরণটা করবে। মনে কি থাকবে? আপনি যদি বলেন, হুজুর আমার শরীরে খাতে দেয় না, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর তো দোয়া করে দেবে। তার আগের প্রশ্ন হলো, আপনার বাবা যখন ছিল আপনি কেমন দেখেছেন, কেমন তার দায়িত্ব পালন করেছেন? লুঙ্গিটা ছিঁড়ে গিয়েছে, আপনি কয়দিন নতুন একটা লুঙ্গি কিনে দিয়েছেন? শাড়ি ছিঁড়ে গিয়েছে, মায়ের শাড়ি কিনে দিয়েছেন, ঔষধ কিনে দিয়েছেন কতদিন? আপনি যদি এগুলো না করে থাকেন, আপনার সন্তান এইগুলো করবে। আর একটা কায়দাই করবে, যারা পিতামাতাকে খেদমত করেন নাই তাদের সন্তান মাদ্রাসায় দিতে হবে। কোথায়? মাদ্রাসায় যখন দিবেন, আজরের পেটে ইব্রাহিমের জন্ম হয়েছিল না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজরের পেটে ইব্রাহিমকে দিলেন, যিনি মূর্তি বানাতো। তার পেটে এমন একজন জন্মগ্রহণ করলো যে মূর্তি ভেঙে বেড়ালো। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আপনার সন্তানকে যদি কোরআনের রাস্তায় দিতে পারেন। এই তোমাদের কি হয়েছে? মুতু ধরেছে? মেশিন নষ্ট? হ্যাঁ, মেশিন নষ্ট হয়ে গেছে এই বয়সে?
গাঁজা খেয়ে বেড়াও নাকি? এই ওঠে কিটা কিটা দেখ, ভালো কথা ভালো লাগে না। এখন যদি বলি আপনাদের ভাল লাগবেন, বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। আমরা বুঝি যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, আমরা বুঝি না তা না। অনেকেই বলে এই নাট্যকার তাকে দাওয়াত দিয়েছে কেন, বলে না? শোনেন কিনা এরকম কথা, কানে আসে কিনা? আমি নাটক ছাড়াই 2 ঘন্টা আলোচনা করবো, আপনারা থাকেন, কোরআন হাদিসের আলোকেই বলে যাব যতটুকু পারি। আমি তো মুফাসসির না মুসাফির, মুসাফির হিসেবে যতটুকু হক আছে ততটুকু বলে যাব। একটা কথা বাজে কথা বলবো না, শেখ হাসিনার কথা, খালেদা জিয়ার কথা, ওবায়দুল কাদেরের কথা একটাও বলবো না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা তো থাকবেন না। ঠিক বলছি না ঠিক বলছি? যেই বলবো খেলা হবে, দেখেন এর মধ্যে একটা জোশ চলে গেছে। সত্যি না মিথ্যা বললাম? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনে পাশে আর, ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই কথাগুলো বললে ভালো লাগে না? লাগে না? এই কথাগুলো বললে ভালো লাগে। হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, ভালোবাসেন? হ্যাঁ হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসি। বললাম যদি তাই হয় বলেন নামাজ পড়েন কিনা? কয় হুজুর নিয়ত করেছি নামাজ পড়া ধর্ম। তাহলে আল্লাহর জন্য নামাজ না আমার ভালোবাসা? কথা কয় না? নামাজ না আমার ভালোবাসা? নামাজের গুরুত্ব এত, আল্লাহর নবী ইন্তেকালের সময় বললেন সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথাটা উচ্চারণ করলেন, বললেন ওগো আমার উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এমন ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেবা শুশ্রূষা করছেন, রাসূল হুঁশ হারিয়েছেন, হুঁশ ফিরে পাইলেন, হঠাৎ কোরআনের তেলাওয়াত শুনলেন। বললেন ওগো আয়েশা মসজিদে নববীতে কি নামাজের জামাত কায়েম হয়েছে নাকি? বলল হ্যাঁ ওগো বিশ্ব নবী, আপনি একবার হুঁশ হারাচ্ছেন আবার হুঁশ ফিরে পাচ্ছেন, অনেকক্ষণ হয়ে গেল আপনার হুঁশ নাই। এই জন্য মাগরিবের জামাতে রক্ত চলে যাবে, এই ভয়ে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন আয়েশা আমার একটু তুলে ধরো, আমার একটু তুলে বসাও, দেয়ালের সাথে হেলান লাগিয়ে দাও, দেয়ালের সাথে আমার পিঠটা লাগিয়ে দাও, আমার মুখটা মসজিদে নববীর দিকে করে দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই করলেন। আল্লাহর নবীর যখন মুখটা মসজিদে নববীর দিকে, ওই দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাড়ি ভিজে টপ টপ করে পড়ে। আম্মা আয়েশা বললেন ওগো বিশ্ব নবী, আমি বুঝতে পেরেছি আপনি কষ্টে পতিত হয়েছেন, যেই মসজিদে নববীতে আপনার ইমামতি করার কথা অসুস্থতার কারণে।
আমার বাবা ইমামতি করছে, এটা দেখে বুঝি কষ্ট পেয়েছেন? ওগো নবী গো, এই কষ্টের কারণে হয়তো আপনার চোখ থেকে অশ্রু ঝরে বিশ্ব নবী। আল্লাহ নবী বললেন, ও ভাই এসব তুমি আমার মনের খবর জানো না, আমার মনের খবর রাখো না। এই চোখের অশ্রু আমার কষ্টের অশ্রু নয়, বরং এই চোখের অশ্রু আমার আনন্দ অশ্রু। আনন্দে চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে। আনন্দে পড়লেও মানুষ কাঁদে, বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশে 5 আগস্টে স্বৈরাচার মুক্ত হলো, মানুষ কথা বলতে যেয়ে কেঁদেছে না কাঁদে নাই? চোখের পানি ঝরিয়েছে। ওগো আমার ভাইয়ের আনন্দ কখনো চোখে অশ্রু এনে দেয়। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এই নামাজটা কায়েম দেখার জন্য কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম। এই নামাজটা কায়েম দেখার জন্য কত কাইমার খেয়েছি, পাথরের আঘাত খেয়েছি, রক্তাক্ত হয়েছি। এই নামাজ কায়েম দেখার জন্য মক্কা ছেড়েছি। এই নামাজ কায়েম দেখার জন্য আমি ওহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েম দেখার জন্য আবার তায়েফে রক্ত ঝরেছে, পায়ের জুতা আটকে গিয়েছে, পায়ের সাথে এত রক্ত ঝরেছে বেহুশ হয়ে গিয়েছি। 3 বার পড়ে গিয়েছি, আমারে উঠায় ধাক্কা মেরে দিয়েছে। বিশ্ব নবীর গায়ে পাথর মেরে রক্তাক্ত করেছে। সেই নামাজ আজকে যখন মসজিদে নববীতে আমার অনুপস্থিতিতে পড়তে দেখলাম, তখন আমার অন্তরাত্মা খুশি হয়ে গেছে। আমার চোখ দেখে নিল, আমার মনের চোখ দেখে নিল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করেই নামাজ কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। সেই মসজিদে লোক বেশি হয় না কম হয়? চায়ের দোকানে বেশি না কম? বেশি না কম? যতগুলো চায়ের দোকান আপনার বাজারে আছে, এক জায়গায় করলে যত লোক হয় মসজিদে জায়গা ধরবে না। ওগো আমার ভাইয়েরা, অথচ চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় নাই, কোনোদিন চায়ের দোকানে মাইক লাগাইয়া বলে নাই আসসালাতু খায়রুম মিনাস সাহ। এরা বলিস নাকি যে নামাজের থেকে চা খাওয়া উত্তম? আইসো তাড়াতাড়ি করে চায়ের দোকানে, এই কথা বলে না, বরং বলেছে মুয়াজ্জিন সকালবেলা কত সুন্দর করে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মুয়াজ্জিন বললেন, ওগো গ্রামবাসী শোনো, তোমার এই আরামের ঘুম থেকে নামাজটা উত্তম। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। প্রতিদিন 5 বার করে ডাকে, আমাদের কানে বাজে, কিন্তু চায়ের দোকান থেকে ফিরি না, আমরা সিরিয়াল থেকে ফিরি না, আমরা মদের আড্ডা থেকে ফিরি না, আমরা তাস খেলা থেকে ফিরি না। আমার মা বোনেরাও আছে, নামাজ পড়ে না। ওগো আমার ভাইয়েরা, আমার রাসূল যেটা চেয়েছেন সেটা কি আমরা করছি নাকি? বলেন কি করছি? না, করছি না। এই জন্য নামাজমুখী হতে হবে, মসজিদমুখী হতে হবে। মসজিদগুলোতে মুরব্বীদের সংখ্যা বেশি না কম? বেশি না কম? এই মুরব্বীরাও একদিন আমাদের মতো ইয়াং ছিল, আপনার মতো যুবক ছিল। ওই দিন চিন্তা করেছিল, আমি যেদিন বৃদ্ধ হব সেই দিন নামাজ পড়বো, সেই দিন নামাজ ধরবো। এর মধ্যে অনেকেই সুযোগ পেয়েছে, আর অনেকেই তার আগে কেল্লা ফতে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ঠিক না বেঠিক? ওবায়দুল কাদের মনে করিল এইবার ক্ষমতা পাওয়ার পরে ভালো হয়ে যাব, আর অনেককেই তো বললো মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না বেঠিক? কিন্তু ভালো হওয়ার আগে আল্লাহ যদি নেটওয়ার্কের বাইরে রেখে দেয়, করার কিছু আছে নাকি? এতগুলো মসজিদ বানালো বাংলাদেশে, 560টিরও বেশি, 560টি মডেল মসজিদ বানালো। আর এই মডেল মসজিদে তার দেওয়া ইমামগুলো সারাদিন গুণগান করে, দোয়া করে। 560 জন একযোগে তাহাজ্জুদ পড়ে দোয়া করলো, তারপরেও টিকায় রাখতে পারলো। তার মানে আল্লাহ যখন নেটওয়ার্কের বাইরে দেবে, আপনি যেভাবেই বলেন নেটওয়ার্কের পাবে না। ঠিক না বেঠিক? কত অহংকার, কত বাড়াবাড়ি। আজকে এভাবে কথা বলতেছি চিল্লাইয়ে চিল্লাইয়ে, ভাইয়েরা আমার, কোরআনের পথে আসে। আল্লাহ না করুন যদি হঠাৎ করে এখান থেকে নামার আগে প্যারালাইজড হয়, এক পাশ পড়ে যায়, আর যদি এই সময় আমার স্টেজ উঠাই দেয়, তাহলে কি বলতে হবে? ভাইরা আমার, আমি কথা বলতে পারবো না, আমার এ পাশ পড়ে গেছে, কাজ করতে না। ঠিক না বেঠে? শুধুমাত্র এক সাইড। অনেকেই হুমকি দেয়, খবরদার শাটার খুলবি না, তুই যদি শাটার খুলিস সেই শাটার ভাঙবো, তোরও ভাঙবো। বাড়ি গেছে হঠাৎ করে, পরের দিন দেখা গেল শুনে যা শাটার খুলবে, ও যাই বলতেছে শাটার খুলবেন না, শাটার খুলবে। হ্যাঁ, সেইটা শাটার এবার হ্যাঁ, এবার হ্যাঁ, এবার হ্যাঁ, না
বাসা কোনো কাঁদাচ্ছে না। ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে, দেখানো কি যাবে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না বলবেন ওরা ওই ঠিকির লোক। কোন ঠিকির? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই হাতে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মোসমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক বললাম না বেঠিক বললাম? কেন ফাঁকা ফাঁকা লাগে? আগে আমাদের টেলিভিশনে আমরা শিখেছি কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কেমন করে গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল ব্যবহার করা যায়। ঠিক না বেঠিক? আমরা শিখলাম কাঁচামরিচ কেমন করে শুকায়ে রেখে বর্ষাকালে সেটা আবার পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। কত কি শিখলাম। এখন আবার ভারতের দাদারা কান্নাকাটি করে টেলিভিশনে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই রে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই। আমি বললাম গো দাদা, কান্দে কোনো লাভ হবে না রে, কারণ আমরা পেঁয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় সেটা নেত্রীর কাছ থেকে শিখেছি, এখন নেত্রী তোমাদেরও শিখাবে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম, এই জন্য এখন আমার নেত্রী তোমাদের কাছে আছে, উনি তো পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে দেবে। সুতরাং তোমাদের পেঁয়াজ কেনার কাস্টমার পাওয়া যাবে না। আমাদের পেঁয়াজ দিতে চাও না, বন্ধ করে দাও বর্ডার, আমাদের লাগবে না, তোরা দিবি না, তাতে কি হয়েছে? আমাদের নেত্রী শিখাইয়েছে পেঁয়াজ ছাড়া কেমন রাঁধতে হয়। ঠিক না বেঠে? বন্ধ করে বিপদে তারা না আমরা। আবার বলে বাংলাদেশ চলো দখল করব,
এই দেশে নাকি কোনো হিন্দু মুসলমানি না দিলে নাকি সুন্নাতে খাতনা না করলে মাথা না কাটলে নাকি বের হতে দিচ্ছে না। আপনার এলাকায় হিন্দু আছে না নাই? কোন হিন্দু কি বলতে পারবে এই গ্রামে হিন্দু আছে? আমার মন্দিরের নাম খর্দ সাদিও। কি খর্দ সাধুয়া কালী মন্দির নাকি আছে? কেন আছে না? আছে মানে ম্যাপে পাইছি। এই যে মন্দির এখানে আছে, এমনকি আজকের মাহফিলেও সম্ভবত কোনো হিন্দুও দান করেছে, আমি নাম শুনেছি। আপনারা শুনেছেন কিনা জানি না, আমি একটা নাম শুনলাম, মনে হলো কোন একজন হিন্দু দান করেছে। অনেক জায়গায় হিন্দুরা দান করে। ওগো আমার ভাইয়েরা, এই দেশে কোনো হিন্দুর পরে আক্রমণ হয় নাই, কোনো হিন্দুর পরে নির্যাতন হয় নাই। এই দেশে বরং নির্যাতিত হয়েছে মুসলমানের পরে, মুসলমান এবং আল্লাহওয়ালাদের পরে নির্যাতন হয়েছে। আমি প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাবো। তবে দাদাদের ব্যাপারে বলতে চাই, দাদারা বললো মাথা না কাটলে নাকি ঢুকতে দিচ্ছে না। আমাদের দেশে যারা আছে ওদের তো কাটা লাগবেই না, লাগবেই না, লাগবেই না। আমরা কোনোদিন বলবো না, বলার দরকারও নেই, ইসলামেও নেই, ধর্মেও নেই। কিন্তু দাদারা তোমরা যদি আসো সাবধান থেকে, কারণ তার কাটা বর্ডারে আমরা কাউসি নিয়ে থাকবো। বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? কথা ঠিক আছে তো বাজান? এবার দেখেন আমাদের ব্যাপারে আমার দাদার দেশের মিডিয়া বলছে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুরা বের হতে পারে না, সংখ্যালঘুরা নির্যাতিত। আর আমি প্রমাণ দেখাই সংখ্যালঘুরা নয়, বরং সংখ্যা গরিষ্ঠরা নির্যাতিত। তার মধ্যে এক নম্বর হলেন যিনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন, আমাদের প্রিয় নেত্রী, যিনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই যে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করে, সেই নেত্রীর আগে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে। এক নম্বর আল্লাহওয়ালা, উনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে শুধু যায় নাই, পূর্বপুরুষ এসেছিল ইসলাম প্রচারের জন্য। বলেন ঠিক না বেঠে? ইসলাম প্রচারের জন্য আসা পূর্বপুরুষ আর সেই পরিবারের সন্তান। এমনকি সকালবেলা উঠে যিনি আগে ফজরের নামাজ পড়েন, কোরআন পড়েন, তারে পর্যন্ত আমরা এই দেশে রাখলাম না। তার বাড়ি ঘর এমনকি সংসদ ভবন পর্যন্ত সব দখল করে নিলাম। তাহলে সংখ্যালঘু নির্যাতন হইল না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ। দুই নম্বর শামীম ওসমান হাফিজাহুল্লাহ, আল্লাহর ওলি। এমন কোন রাত নাই ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। ৮০-৯০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে দিনের শুরু করে না, ঘুমাতে যায়। এই আল্লাহর ওলি পর্যন্ত বোরকা পরে এই দেশ থেকে চলে গেছে। এইটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। ৩ নম্বর আউলিয়া সালমান এফ রহমান খাজা বাবা, তার মৌজেজা দেখেছিল শেয়ার বাজার কেমন করে কেলেঙ্কারি করা লাগে। শেয়ার বাজার লুট করে হাজার হাজার মানুষের রাস্তায় নামিয়েছিল। এটা ছিল তার একটা অন্যতম মৌজেজা। কি জেজা? মৌজেজা কেমন করে মানুষরে ফকির বানাইতে হয়। আমরা কিছু গান কালেকশনের সময় বলি, আমার মনে হয় এটা উল্টো বলা উচিত। যেমন অনেকেই বলে কি জানো, সকালবেলার নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। আমি বলি এইটা এরকম বলা দরকার ছিল, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। আমরা খালি নেগেটিভ বলা শিখেছি। কি শিখেছি? নেগেটিভ। আমাদের পজিটিভ আসে না। আমরা আরো আছে বলে যে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি না, এটা বলার দরকার নাই, বরং বলেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আছে কার? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। আমার বাবা মারা যাওয়ার পরে অভাবের তাড়নায় ৩ বিঘা জমি বিক্রি করেছিলাম সংসার চালাতে। আমি না, মানে আমার মা সংসার চালাইতে। আমরা তো ছোট ছিলাম, আজ থেকে ২৩ বছর আগের ঘটনা বলছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ধন সম্পদ বিপদে মুসিবতে ফেলেছেন। আর এখন যেটা করতেছেন, প্রায় প্রতি মাসে ২-১ বিঘে করে আল্লাহ কিনাস। মানে এটা কলু সমস্যা না কলু সমস্যা, এটা উদাহরণ দিতেছে এই বললাম। দেয়ার মালিককে, মানে এই যে বলবেন হুজুর এত টাকা কন্তে আসে রে আসে রে আসে,
ঝামেলা আছে না নাই? ও আমার ভাইয়েরা, এটা উদাহরণ দিতে যেয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে না। ওই যে স্বপ্নের কথা বলছিলাম, ছোটবেলায় বলতাম মাস্টার হব, শিক্ষক হব। আমার বাবা ছিলেন টিচার, আমিও টিচার হতে চাইতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পরে সব স্বপ্ন, আমার বাড়ির পাশ দিয়ে কপোতাক্ষ নদ বেয়ে চলে, কপোতাক্ষ নদীতে সকল স্বপ্ন যেন স্রোতে ভেসে চলে গিয়েছিল। কারণ যেই সংসারে শুধুমাত্র বাবা থাকে উপার্জনক্ষম ব্যক্তি, ওই সংসারে বাবা মেরে মারা গেলে তারাই বোঝে এই সংসারের যন্ত্রণা কতটুকু। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে আসলেন? আকিজ কলেজের টিচার হিসাবে আল্লাহ আমাকে এখন শিক্ষকতা করাচ্ছেন। এরপরে শুধু তাই নয়, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। সেই মাদ্রাসার আবার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই অধম ভাইকে করেছেন। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এখন গোটা বাংলাদেশে আলেম ওলামা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কাছে পরিচয় করিয়েছেন। কারণ চাইতাম কার কাছে? একবার জেলখানায় গেলাম, যাওয়ার পরে ওখানে একটা সঙ্গীত গেয়েছিলাম, সঙ্গীত লিখেছিলাম আল্লাহর কাছে, সঙ্গীত দিয়ে প্রার্থনা করেছিলাম, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান, দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। এটা আমার জেলখানায় বসে থেকে লেখা। তখন আমারে কেউ চেনেছি না তো দূরের কথা, কেউ জানেও না। চেয়ে থুয়েছি আরব 2009 সালের কথা বলছি। 2009 সালের এখন কত? 2024 শেষের পথে। 2009 সালে চাইলাম, আল্লাহ 2024-25 দিয়েছে না দেয় নাই? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? এই কথা আজকের আমার আলোচনার মূল প্রথম পয়েন্টটা ছিল এটা, যে আমরা ডাকবো কাকে? কি বলে ডাকবো? আল্লাহ। সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহকে ডাকলে ডাকের সাড়া দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম 10 কদম বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দিকে আগানোর দরকার আছে না নাই? আল্লাহর দিকে আগাবো, নামাজ পড়ব, রোজা রাখব, যাকাত দেব, সামর্থ্য থাকলে হজ করব। শীতের মাসুম কত কষ্ট করে দিন কাটায়, রাত কাটায়। অনেকেই দেখবেন কুষ্টিয়া শহরে ফুটপাতে যারা শুয়ে থাকে, ঢাকা শহরে যার নিচেই থাকে শেখ হাসিনা, উপরে খালেদা জিয়া। কয় ঠিক? কি করি বললেন? ঠিক মানে ব্যানার, কিনার ব্যানার, নিচে একটা শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ব্যানার বিছাই, আর উপরে একটা বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়ার ব্যানার, আর মাঝখানে ও যে যদি দুইজনের গরমে একটু গরম লাগে। ঠিক না বেঠে? এই ব্যানার ঢাকা শহরে যারা যায় তারা জানে রে কত কষ্ট করে। দেখেন কমলাপুর রেল স্টেশনে যান, সেখানে দেখেন গাবতলিতে যান বাস স্ট্যান্ডে, সেখানে দেখেন আপনার কুষ্টিয়াও থাকতে পারে, যশোরেও থাকতে পারে। অনাথ অসহায়, শীতের দিন, পায়ে জুতা নাই, জুতা কিনে দেবেন। যদি পায়ে জুতা থাকে তাইলে আরেক জোড়া কিনে দেবেন, বাড়ি যেন মেজির পরে পরে। আরে শখ কত এরকম আছে না নাই? শখ মানে কি? এক ফকির এইছে আমার দরজায়, আমি বলছি ভ্যানে করি, বুঝছেন স্যার, ভ্যানে করি, ফকির এইছে, ভ্যান আল্লাহ ভ্যানে ফকির শুয়ে রয়েছে আরামসে, বালিশ দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, আর ভ্যান আল্লাহ থাল নিয়ে নিয়ে বাড়ি আসতেছে। তা আমি বলছি যে ভাই, আপনি এই যে ভ্যানে করি ওই আল্লাহর ওলি নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, ও না করি তো আপনি ভ্যান চালাই ওরে খাওয়াইতে পারেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেননি, উল্টো বুঝে ফেলেছেন। কেন? তো বলছে আমি আসলে ফকির নিয়ে বেড়াচ্ছি না, ফকির আমার নিয়ে বেড়াচ্ছে। কি করি? বলছে আমি ওনার ড্রাইভার।
বলছে আমি ওর ড্রাইভার, আমার মাসে একটা বেতন দেয়, ওই তাই ওই উনার ভ্যান, ওই মাইক সব উনার, মানে মাইকও লাগাই রেখেছে, কারণ ওর ঘুমোতে হবে তো, অত বলার সময় পায় না, সবসময় মাইকই রেকর্ডিং করে রেখেছে। আল্লাহর রাস্তায় দান করো গো, দান করো গো, দান করো এ কালে, দান করিলে পরো কালে মার খাবা, মানে একভাবে মনে করেন রেকর্ডিং করে রেখেছে আর কি, সুর দিয়ে দিয়ে। ওই যে আপনাদের এলাকার কৌতুক শিল্পী তো কি, এই দুনিয়ায় দান আইকেল ফকিরের দান করিলে পরকালে ঠেঙানি খায়, ঠেঙানি খায়। আপনাদের এলাকার একজন বলতো আইকেল ফকির। যাই হোক, এই যে ও বলতেছে আপনি বোঝেন নাই, আমি আসলে ফকির, মানে আমার লোক ফকির না, আমি ফকিরের লোক। ফকির আমার বেতন দেয় মাসে, সেই বেতনে আমি ওনার চালাই নিয়ে বেড়াচ্ছি আর এই বাড়ি বাড়ি থাল বাড়াই দিচ্ছি। তাই বলছি তা মাইকি রেকর্ডিং করিস কেন? বলছে ওর হিসেব হইলো এত কথা বলে কিনা, ও ভিক্ষে করার জন্য এত কথা বলতেও রাজি না। চিন্তা করতে পারে কোন জায়গায় যে ঠিক আছে। আপনার কুষ্টিয়ায় লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, কি লিখা? ওই দেখবেন সাইনবোর্ডে, ওর নিচে বসে একজন ভিক্ষে করছে। হ্যাঁ, আরিফ সাজাই বলছে লেখাপড়াটা করনি নাকি? তবে বাবু কি হইয়েছে, কি হই বোঝো না? সাইনবোর্ড কে নিচে করছাও কি তুমি? কেন বাবু উপরে কি লিখা গো? কি লিখা মানে উপরে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই তার নিচেই তাবু গাড়িছিস? একটু ফাঁকে যাইয়ে কর। বলছে ওখানে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। ও লিখাও ঠিক, ও ঠিক কেন? বলছে ওখানে লিখা তো ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভিক্ষে করছি না, তো কি কইতে যা? বলছে আমি সাহায্য চলছি। সহ্য না করে পারা যায়? ও কি তুলতেছে? সাহায্য চলছে, ভিক্ষে করতেছে। যাই হোক ভাইয়ের আমার, কিছু সঙ্গীত তো শোনানোর দরকার আছে। আবার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, তাদের ব্যাপারেও দু একটা কথা বলা দরকার। যত পুরুষদের থেকে মহিলারা বেশি হয় এখানে, জানি না কম হয়েছে না বেশি হয়েছে? বেশি না? পুরুষদের থেকে মহিলারা বেশি। অনেক জায়গায় গেলে বলে হুজুর মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, একটু সামনে আগাইয়ে বসতে বলেন। আর পুরুষ প্যান্ডেল অনেক সময় দেখা যায় খালি। আমি বলি এদেরকে প্রজেক্টরের সামনে দেন আর ওইটা এখানে, কারণ এত পুরুষ যদি এই জায়গায় না ভরতে পারে, ওরা যদি প্যান্ডেল ভরে ফেলে তাহলে ওরা সামনে আসলো। তো মা বোনেরা, তাদের ব্যাপারেও দু একটা নসিহা করা দরকার, কারণ এই সমাজে অনেক ফিতনা বাড়ছে, আর এই ফিতনার অন্যতম কারণ হলো নারী। ঠিক না বে ঠিক? আমার যুবকরাও ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু এই যুবক ছেলেদের পর্যন্ত আই লাভ ইউ লাইলাতুল ফেব্রুয়ারি 3 পিস কিনে দিতে হবে, আছে না নাই? না হলে তোর বাদ দিয়ে মাস্টারের ছেলের সাথে। হ্যাঁ স্যার কথা, হ্যাঁ দরকার হলে মাস্টারের সাথে যাব। আল্লাহ কবুল করুন। এই সব জায়গায় কবুল করতে হয় না। ঈদ বাচ্চা না, হুজুরকে খাওয়াই যদি এই কথা বাড়ি দিয়ে চাইবেন যে এই হুজুর নিয়ে আইসাও যে তোমার আর একটা বিয়ের ব্যবস্থা করতে পারে, খাওয়ালাম এই হুজুরই, আগে জানলে 20 মাখাই দিতাম। ঠিক না বেটে? ওগো আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। কথাটা কার? কথাটা কার? অথচ আমার মা বোনরা সাজার জন্য এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার আছে না নাই? উন্নয়নের একটা অংশ। ঘরে ঘরে বিউটি পার্লার, আর এই বিউটি পার্লারে সাজায়ে গুছায়ে আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। বিয়ে করলো, বিয়ে করার আগে ওই বিউটি পার্লারের সাজা গুজা বোঝে নাই। বিয়ে যেদিন করলো বাসর রাতি ওই ঘুরটা উল্টে দেখে, ওরে আল্লাহ এ তো জান্নাত থেকে হুর ধরে নিয়ে আসিছি, কত সুন্দর। আল্লাহ আল্লাহ, আমার চেহারা তো অত ভালো না, আল্লাহ তুমি মিলাই দিছাও। আরো 2 রাকাত নামাজ বেশি পড়লো, 2 রাকাত পড়তে যেয়ে ভুল করে 3 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি মনে করছে 1 রাকাত মনে হয় কম হয়ে গেছে। মানে বড় ইস তো ঘরে মনে করছে 1 রাকাত কম পড়ি বলিস, 3 রাকাত পড়ি বসে রইস নফল নামাজ। এত আনন্দ আনন্দ আনন্দ। সেই আনন্দের পরের দিন কুষ্টিয়ায় যেয়ে বিউটি পার্লার থেকে ওর বউকে সাজিয়েছিল, ওই বিউটি পার্লারে যেয়ে বলছে ভাই গতকাল বেগম রোকেয়া বেগম হাওয়া সকিনা আবেদা জবেদা ওইটাকে আপনি সাজাই দিয়েছিলেন? বলছে হ্যাঁ গতকাল বিয়েল। বলছেন তারপর
তো কি মনে করে আসবেন? এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স আপনার জন্য নিয়ে আসিছি। আল্লাহ বলছে এইরাম বর জীবনে পাইনি, এত আনন্দ। আল্লাহ তুমি নেখায়াত দাও, এত বড় ভালো মানুষ আল্লাহ তার বউরে সাজাই দিলাম, আমার জন্য আইফোন প্রো 16 প্রো ম্যাক্স দিল আল্লাহ। এই লোকটারে তুমি আরো 3টে বিয়ে করাও। দোয়া আছে না নাই? মোড়ক খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, নোকিয়া 1100 লিখা রয়েছে। এখন কেমন লাগে? কথা কি বোঝা গেছে? তার মানে কালকে তুই যেইটারে সাজাই দিছিস ওইটাতে আমি 16 প্রো ম্যাক্স মনে করে বাড়ি বাসর রাত কাটালাম। সকালবেলা ওয়াশরুম থেকে বেরোই দেখি 1100 গাডার মারা। কথা কি বোঝা গেছে? এক বছর মানে আপনি তো বলবেন না ইয়াংরা বলছে এক গোসলে সব শেষ, এক গোসলে সব ধুয়ে গেছে। সিরকুটি লিখে দিয়েছে, দেখ আইফোন 16 প্রো ম্যাক্সের মধ্যে 1100 পেয়ে তোর কেমন লাগলো গাডার মারা। আমার কালকে তুই সাজাই গুছাইয়ে যা দিছিস, এক গোসলের পরে দেখলাম তোরটাই তো গাডার মারা, রে তো কোনো বাটনেও কাজ করে না। আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, একদিক বলতে গেলে আর একদিক থেমে যায়, সময়ের মধ্যে শেষ করব। ওই যে বলছিলাম সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, 3 নম্বর আউলিয়ার কথা বলেছিলাম। সালমান এফ রহমান মৌজেজা দেখাইছিল। 4 নম্বর আউলিয়া হলো ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ। এই আউলিয়াও টুপি পারে না, লম্বা টুপি, সামনের তে পিছন দিকে লম্বা টান টেনে, সেই টুপি এই পরা আল্লাহর ওলিও বাংলাদেশে রাখলাম না। এরপরে ওই যে সালমান এফ রহমান গত রমজানে যে ইমাম, কাবা শরীফের ইমাম, যেখানে দাঁড়াইছে বরাবর তার সোজাসুজি দাঁড়াইয়ে ইতেকাপ করিয়েছে। ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছে, আমি ডাইরেক্ট কাবার ইমামের সোজাসুজি দাঁড়াই ইতেকাপ করতেছি। তার মানে ও ওলিয়া উলিয়ার উপরে চলে গেছে। সেই পরহেজগার পর্যন্ত দাড়িটাও রাখতে পারল না। আবার তা বিপদের সময় চড়িয়েছে নৌকায়, 5 তারিখে নৌকা ভেঙে গেছে, তাতে আবার চড়িয়েছে। লজ্জা, ওকে লজ্জা হলো। তুই একটু বাসে মাসে পলা, হ্যাঁ, নাই ধান খেতে যা, হ্যাঁ, নাই দোকানদারি করি দাড়ি পাল্লা দেওয়া খা, তুই আবার নৌকায় চড়লি কোন আন্দাজে? ফখরুল যদি আমার ওবায়দুল কাদের কাকা থাকতো তাহলে বলতো মাসুদ ভালো হলো না, ঠিক না বে? ঠিক। আবার নৌকা মানে কেমন লাগে? এরপরে 4 নম্বর আউলিয়া, 4 নম্বর ওবায়দুল কাদের, 5 নম্বর আউলিয়া মানিক, বিচারপতি মানিক। দেখেন কত সুন্দর করে বুঝলো যে এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং পরিবর্তন হতে হবে। কি পরিবর্তন হওয়া যায়? সারা জীবন দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে কথা বলে, আবার উনি তওবা করে মাথায় টুপি পরলো, দাড়ি রাখলো, এমনকি সব আরামায়েশ ত্যাগ করে বাগানে যেয়ে কলা পাতায় শুয়েছিল, ঠিক না বেঠে? অথচ বাংলার আল্লাহর ওলিরা, বাংলাদেশের মানুষ এমন বড় একজন পরহেজগার যে বনবাসে চলে গেল। বলছে বনবাসে, আপনার পর বনবাসে না পাঠায় এক কাজ করেন, আমার বাড়িটা বনের কাছে আর আমি ওখানেই বাস করি, আমার বাড়ি পাঠাই দেন, তাহলে বাসও হবে না বনও হবে না। বোঝেননি তো? বনবাসে গেল, ওই যে বাগানের মধ্যে কলাপাতার মধ্যে শোয়া এই বাঙালি পালোয়ান, দেখেন এই আল্লাহর ওলির বিসি পর্যন্ত খুলে নাকি রেখে দিয়েছে। সহ্য না করে পারা যায়, ঠিক না বেঠে? তারপরে আউলিয়া ইনু মেনন, তারপরে দীপু মণি। দেখেন ইনু মেনন, সেও হজ করে আসলো আপনার কুষ্টিয়ার আল্লাহর ওলি ইনু সাহেব। কথা কয় না, পাওয়ার ছিল না, এই কথা বলা এখানে কাঠি খুলতো, স্টেজতে নামা হইতো, কয় নামা হইতো। সেই আল্লাহর ওলি হজ পর্যন্ত করে আসলো, যে আল্লাহতে বিশ্বাস নেই সেও হজ করে আসলো। ভাইরা আমার, এই লোকটাও পর্যন্ত এখন জেলখানায় আছে না নাই? তারপরে পলক, ব্যারিস্টার সুমন, আরাফাত, সব মুসলমান না হিন্দু। সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ তার মানে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না কি? সংখ্যাগরিষ্ঠ। আর আমার দাদার দেশে অপপ্রচার হয়, আবার একজন বলছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। দেখেছেন না? লাফাইন না সাংবাদিক, কি সাংবাদিক
কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না, থাকবে না, যাবে কোথায়? তোরা তো এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছিলি। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি রক্ত লাগে বাংলার জমিনে রক্ত ঝরাবে, যদি জীবন লাগে জীবন দিবে, হাত লাগে হাত দিবে, পা দিবে। কিন্তু এই বীর বাঙালি 1952-তে যেমন ভাষার অবমূল্যায়ন মেনে নেয় নাই, 1971-এ যেমন মানচিত্র ছাড়ে নাই, এখন নতুন করে আমার দাদাদের কাছে বাংলাদেশকে ইজারা দেয়া হবে না। ঠিক না ঠিক? বরং এই বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাই, সেই চোখগুলো তুলে ফেলা হবে। কারণ এই বাংলাদেশ আমরা রক্ত দিয়ে এনেছি, এই দেশ নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবা? এই দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমাদের বোনেরা বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। বলেছিল না, বলে নাই? তার জন্য বিজয় অর্জিত হয়েছিল। আর দেখেন, বাংলাদেশে আমার পুলিশই রাষ্ট্র গঠন করেছিল, এমন পুলিশ বানিয়েছিল। গতকালকে একজন বলতেছে, একজন পরিচয় করাচ্ছে পুলিশের সাথে, আর এক পুলিশ অবশ্যই চিনে ফেলেছে, কয় বুঝতে পারছি আপনি সেই এই হ্যালো। উনি হিন্দু, তারপরে চিনেছে। বাট মুসলমান একজন, আমার এলাকায় বাড়ি যশোরে পালবাড়ি, হয়তো এই আলোচনা তার সামনে যেতেও পারে। গতকালকে বলতেছে, ভাই কবি ভাইকে চেনেন? তা বলছে, না চিনি না তো। আমি বললাম, ভাই চিনবেন না, কারণ আওয়ামী লীগের পুলিশ যে কোটা, ওরা কেউ আমারে চেনবে না। কথা কয় না। বললাম, আমারে ওরা চেনবে না, চেনা সম্ভব না। তো আপনি মনে হয় আওয়ামী লীগ করেন। পুলিশের বলতেছি চিন্তা করতে পারেন? আর এক সময় আমাকে বলতে আপনি জামাত করেন নাকি? না, আমি তো আওয়ামী লীগের খাস লোক। ঠিক না? বিশ্বাস হচ্ছে না? খেলা হবে এবার, হয়েছে বিশ্বাস? ও তাহলে ঠিক আছে। ঠিক না বেটে? ওগো আমার ভাইরা, সেই পুলিশ বাহিনী এমন একটা বাহিনীতে তৈরি করেছিল। এই কথা বলেই আমি আলোচনার দিকে যাব। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো আমার খোরদোসা দোয়াবাসী শুনে নাও, ওগো আরিফ স্যার শুনে নাও, ওগো মাহফিলের সভাপতি শুনে নাও, ওগো শ্রোতারা শুনে নাও। ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আটা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পা আমার সাথে কথা বলবে। তোমাদের হিসাব গ্রহণ করার জন্য আমার কাছে অনেক মাধ্যম আছে, আমার জন্য এগুলো অনেক সহজ পন্থা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এইবার চিন্তা করেন, আমরা এমন অনেক পাপ করে থাকি, সেই পাপের খবর যদি মা জেনে যেত, তাইলে ভাত রান্না করে খাওয়াতো না। বলতে, এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি নাই। যদি বাবা জেনে যেত, বাড়ি থেকে বের করে দিত ঘাড় ধরে, যে তোর মতো সন্তান আমার বাড়িতে দরকার নাই। বলেন ঠিক না বেঠিক? একটু বিবেক খাটান, বিবেক দিয়ে চিন্তা করেন, মনটা নরম করে দেন। ওগো আমার ভাইয়ের আওয়াজ শুনবেন, কিন্তু যদি কাজে না লাগে, হাসি তামাশা করলেন, চলে গেলেন, লাভ নাই। এই ওয়াজটা আপনার আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তার মানে ওই দিন পরকালের ময়দানে আল্লাহ আপনার আমলনামার কিতাবটা প্রিন্ট করে, ওই যে আপনার যেমন ফটোকপি মেশিনে গেলে প্রিন্ট করে দেয় না, প্রিন্ট করে দিয়ে দেবে, যে নাও এইবার তুমি পড়ে দেখো। পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন যে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, বাইকে গিয়ার দিয়েছেন তা আছে, কবে গোলাপ ফুল দিলেন ওটাও লেখা, স্যার দোকানে কবে বসলেন তাও লেখা, মাকে কবে খারাপ ব্যবহার করেছেন মায়ের সাথে আছে, বউকে কবে পাসুনি দিয়ে ইচ্ছা মতো কষেছিলেন। কথা কয় না। বউকে মারার লোক এখানে তো একজনও নেই, আছে? কিডা কিডা হাত তোলেন তো। ওই যে একজন খেলে হাত তুলেছে, তাও সাহস করে তুলেছে। আল্লাহ কবুল। বউর মারেন সত্যি সত্যি? মাঝে 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 মারে, যাক এটা সত্যবাদী, আলহামদুলিল্লাহ। মারে, হাত তুলেছে। আপনারা তো মেরেও হাত তোলেননি, তার থেকে উনি ভালো, আলহামদুলিল্লাহ। শোনেন, বউকে মারা যাবে, কিন্তু সেই মারটা যেন এমন না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বিঘে লাঠিতে বাড়বেন। আবার 1 বিঘে লাঠিতে কোনো গুতাইয়েন না, বাড়বেন, বাড়ি দেবেন, ওতে যতটুকু ব্যথা লাগে। শাসন করার জন্য বউকে মৃদু আঘাত করার কথা
হাদিসে আছে এবং বৈধ আছে, কিন্তু কুপান দিলেন এত যে গরু যেমন পিটাই এমন পিটানি, এই পিটানি পিটালি পরকালের ময়দানে। এই মারের কারণে ওই বউ যদি আল্লাহর কাছে অভিযোগ করে, সেই অভিযোগে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা মনে থাকবে? হুজুর আমার মা বোনেরা বলছে, হুজুর এই আর একটু করেন, ওরা তো মাইরে মাইরে থলে না। আছে না নাই? আছে মানে কি, নিজেরা ভালো মানুষ না, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শোনার পরে খরিদু সাধু আর এক মুসাল্লি তো না, এক শ্রোতা যেই বলছে এই বউ ওঠ, বলছে কে? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই আমার বউ, তুই নামাজ পড়বি না এর জন্য আমি জাহান্নামে যাব? তোর এত বড় সাহস? হ্যাঁ, ওঠ। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমি পড়িনি, ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাব, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাব, কিন্তু তোমার জন্য যাবো। ওঠ। বলছে শীতি কোন পাগলের ওয়াজ শুনেছে? কালকেতে পড়। কে আর কালকে আজকে তোর? এই শীতি জোর করে উঠায় এবার উজু করে এই শীতে থরথর করে কাঁপছে। বলছে বলো এখন এই রাত 1টার সময় কের নামাজ কয় রাকাত, কি কি পড়বো? বলছে যা হয় পড়। এখন যা হয় পড়। কেন বলো নিয়ত কি? কয় রাকাত, কিসের নামাজ, প্রথম বৈঠকে কি পড়বো, শেষ বৈঠকে কি পড়বো? বলছে কালকে তো পয়সা, কালকে তো না আজকেতেই বেঁচে থাকবো তার গ্যারান্টি কি? তুমি সামনে যাও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম। কারণ জানে ইমাম অত ভালো না, ভালো না। ওগো আমার ভাইয়েরা, এমন যদি হয় তাইলে ওই বউ নামাজি কোনোদিন হবে? বরং আজান হয়ে গেলে আপনি মসজিদে আসেন, আপনার স্ত্রীর নামাজের কথা বলা লাগবে না। আপনি মসজিদ মুখী হইলে বউ অটোমেটিক নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি নামাজি হইলেই বউ নামাজি হবে। আপনি চায়ের দোকানে সিরিয়াল মারবেন, পরিমণি মারবেন, নুরা লাইলা, রাশমিকা মান্দানা, আমির হামজা ভাই কই তো খুব বিপদে আছে। তারপরে যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আল্লাহর অলি, আরো কত আছে, এইগুলো চার দোকানে বসে বসে মারবেন। আর বাড়ি মনে করবেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি যায় নামাজে সিজদায় পড়ে রয়েছে। ও সিজদায় নেই, ও আর একজনের কাছে বল্টুর কাছে মারতেছে। বল্টু ভাই, হ্যাঁ কতদিন হলো আপনি আমার খোঁজ নেন না? হ্যাঁ বল্টু ভাই। হঠাৎ করে যদি ওর স্বামীর ফোন আসে, হ্যালো এই কি হয়েছে, এত কল করো কেন? হ্যাঁ তোমার বোর মানুষ খেয়ে ফেলাচ্ছে। হ্যাঁ এত ফোন দেওয়ার দরকার নেই, বাজার ঘাট ঠিকঠাক করে মতো করে নিয়ে আসবা। হ্যাঁ এত ফোন দেবা না। বল্টু ভাই, চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? আপনি হাসলে আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো সেই লাগে। ঠিক না বেঠে? আগে নিজে ভালো হও, বউ ভালো হবে। আর নিজে যদি খারাপ হও তাইলে বউ খারাপ হয়ে যাবে, সন্তান খারাপ হয়ে যাবে। নিজের পরিবর্তনের দরকার আছে না নাই? ও আমার ভাইরা, বারবার খালি লিখতেছে আর লিখতেছে, কিন্তু আমার আরিফ স্যার সাহস পাচ্ছে না। ভাইরা আমার আরিফ স্যার যে সিটবুক লিখেছে আপনারা শুনতে রাজি আছেন না নাই? আলোচনা কি আর একটু করবো? গানও কি শোনাবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মাস্টার বলতো পাইছিস কি,
এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই হঠাৎ যদি কোনো বন্ধুর সাথে কুষ্টিয়া ইসলামিক ভার্সিটির সামনে দেখা হয় ইসলামিক ভার্সিটি বলেই সবাই নামাজি নাকি না নামাজ পড়ে না দেখা গেল আর একজন রয়েছে বগলের মধ্যে এই কিডা বোরকা পরা পাশে কবে বিয়ে করলে দোস্ত শুনাইলে তো না দাওয়াত তো দিলে না ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবি যান ভাবি না তো কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে আমার মা বোনেরা আছে না নাই শরমের মাথা খাইয়া গেছে ওরা আছে মানে কি আরো অভিনয় করে কি ওরে বাবা ও জানে যে ওর মেয়ে কার সাথে লাইন মারতেছে ছেলে ডেকে বলে দেখো তুমি তো গাঞ্জা খো তোমার সাথে ওর আব্বা জীবনেও দেবে না তুমি এক কাজ করে নিয়ে চলে যাও কুষ্টিয়ার কাজী অফিসে পড়াই নিয়ে যেমনি সেমনি থাকোগে আমি এদিকে ব্যালেন্স করি নুবানে আছে না নাই এইবার যখন নিয়ে চলে যায় গাঞ্জুটে নিয়ে যাওয়ার পরে যখন স্বামী অফিস ছেড়ে বাড়ি আসে অথবা কুষ্টিয়া থেকে বাড়ি আসে ওরে বাবা বউ এবার অভিনয় শুরু করে দেয় কি জন্ম দিছা কি জন্ম দিছা আমার মুখি চুন কালি ই লাগাইল রে ও আল্লাহ আল্লাহ ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের ঠিক না বেঠে ও পাঠাই দিয়ে আবার সারের দোষ কি জন্ম দিয়েছ ও জন্ম দিয়েছ একটুকু নিয়ে তাতে দোষ এই তুই যে 10 মাস থেকে শুরু করি এই বড় করা পর্যন্ত কথা কয় না আর দোষ সব পুরুষ গে আর তোমরা সব ফেরেশতা খুদার খাসি ঠিক না বেঠে আমার যুবকদের ভুলাই ভালাই পটায়ে একেবারে জীবনে খোল করি ছেড়ে দেয় টাকা লাস্টে না থাকলে ওই যে কলার খাইন চুরি করে কলার খাইন চুরি করে 3 পিস কেনে এই কেনে তাই কেনে এইবার যখন ওর আব্বা অন্য জায়গায় বিয়ে দেয় ও যে আমার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলে আছে না হ্যাঁ ভারপ্রাপ্ত তো ওই চেয়ারম্যানের কাছে যে বিচার দেয় যে চেয়ারম্যান সাহেব মাকসেদের ছেলে আজ 7 বছর ধরে আমার প্রলোভনে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে এই ধর্ষণ হলে জোর করি একবার দুবার হবে 7 বছর ধরে হয় কি কথা কয় না তুমি বিশাল আল্লাহর ওলি তুমি তাহাজ্জুদ করছিলে শয়তান ছেলে পিলেগুলো চরিত্র নষ্ট করে ফেলাইছে আর সব টিং টিং হয়ে যাচ্ছে দিন দিন আগে মানুষ কত সুন্দর গায়ে শক্তিও নেই জোরও নেই পাওয়ারও নেই সব শেষ তেসমারা খাওয়া শেষ আগে মানুষ দেখতেন কত সুন্দর স্যার আগের সময় মানুষ দেখেন কি সুন্দর ছিলেন কি সুন্দর কাটি এখনকার ছেলেগুলি দেখবেন টিং টিংয়ে আগে যদি এরকম টিং টিংয়ে থাকতো তা মুরব্বীরা বলতে তুই কিছু খাইস না নাকি আর এখন টিং টিং হলে কয় কিছু কি খাওয়া ধরেছিস ঠিক না বেটে মাল টানো এজন্যই মাল এই হয়ে যাচ্ছে আর এই সুন্দরী সুন্দরী নারীকে সব ওই সব পছন্দ কুত্তা কাঠিন চুল কেটেছে দেখলি মনে হয় পাশায় লাথি মারি খানার মধ্যে গেলি ওর নাকি আবার ভালোবাসে আর মেসেজে লেখে তোরে ছাড়া বাঁচবো না তুই বাস তোর আগের তে মত দিবি তুই বললেও তো ভাল লাগে তুই কনে গিয়েছিস তুই এই ঠিক না বে ঠিক মুখের কাছে মুখ নেওয়া যায় না আমাদের এক স্যার বলছে যে ওর চাষি ছিল চাষা ছিল সমবয়সী অনেকেই থাকে না চাষা সমবয়সী তো চাষা ছিল সমবয়সী চাষা একদিন ভাতিজার কাছে দুঃখ করে বলছে তো চাষি আমার জীবনে কোনোদিন একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দিলে না মানে করতে দিলে না চুমো খাতি দিলে না তাই ওই বলছে একটু বলছেন দিনই তা চাষি দেখি বলছে ও চাষি চাষা তো সমবয়সী একটা কথা বলেই ফেললো তাই এটা করো কেন এটা না হক কাজ হয়ে যায় কি তো তুই একটু চাষার নাকি মুখের কাছে একটু কোনোদিন ঠোঁট তা বলছে যে শোন বলেছে যখন আমি সত্যি কথা বলে দিচ্ছি তোর চাষা বিড়ি সিগারেট খেয়ে মুখের যে অবস্থা করেছে ওর পাশার কাছে মুখ নেবো তখন তো মুখের কাছে এত গন্ধ
আর এই গাঁজাখোরদের ভালোবাসে, আর হুজুররা মেয়ে খুঁজে পায় না। আমার বিয়ের সময় কি কম জ্বালা গেছে? সে দুঃখের কথা না বলে কেউ দেবে না। আমার মা মেয়ে দেখতে দেখতে মানে আব্বা থাকলে আব্বা বলতো বিয়ে দিয়া দরকার, মা তো ধৈর্য যে যাক ছেলের একটা বাচ্চা কাছে তো হতে হবে, তারও বয়স হয়েছে। অনেক কষ্ট করি, কত জায়গায় প্রস্তাব নিয়ে না, মুরব্বী মুরব্বী হবে না হবে না। তারপরে আমার এক শ্বশুর যাক বলে মানে কানা খুঁড়া এনে মানুষকে নিয়েছি আর কি, বোঝেননি, দিতেই চায় না। আর এই গান জুইটেরা দেখো, ওরা নাকি 2-3টে করে থাকে হবে শয়তান। আর এইগুলো মহিলারা বেশি আশকারা দিয়ে এগুলো করে। শুক্রবারেও কোয়াসিং করতে গেছে। শুক্রবারে কের কোয়াসিং রে? শুক্রবারে কোয়াসিং। এবার কয়েকদিন পরে এসে বলে বমি বমি ভাব হচ্ছে। তা কোয়াসিং যদি সব দিন করে তা ও তো শরীর খারাপ করবে। শয়তান। হুজুর ও এখনো তো আলোচনা শেষ করিনি, করেছি। আলোচনা কি শুনতে চান আপনারা? কতক্ষণ শুনবেন? সারা রাত একদম নগদ কথা। এ যে মানে কত বড় মিছে কথা, মানে এর থেকে মিছে কথা। আল্লাহর জন্য ভালোবাসি, ওই যে বলছিলাম হুজুর আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি। নামাজ পড়ে না এখন তো, দাড়ি তো রাখেইনি, পাঞ্জাবি সহ্যই করতে পারে না। হুজুর আবার আল্লাহর জন্য ভালোবাসে, পরেশগার এরা মাসে না নাই। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাকে তাহলে আল্লাহর কাজ আগে করতে হবে না? আল্লাহর জন্য ভালোবাসে ও আর শয়তানের কাজ করে বেড়াচ্ছে। ভাইয়েরা আমার, এই জন্যে মিথ্যে কথা বলা যাবে না। আমরা সারা রাত কেউ থাকবো না, তবে আমি শেষ না করা পর্যন্ত যাবেন না কারা কারা, হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, আজকে একটু সঙ্গীত কম শোনালাম, আলোচনা করেছি বেশি। 100টারও উপরে সঙ্গীত রয়েছে বইয়ে। আমার ক্যামেরা পার্সন আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। কেউ উঠা যাবে না, উনি ভিতরে গেলে নেবেন, এর আগে কেউ নড়াচড়া করবেন না। 2 নম্বর কথা হলো, সঙ্গীত এখনো শোনাবো, যেই সঙ্গীত শোনানোর কারণে নোয়াখালী থেকে আমার তাড়াই ছিল, আমি পলায়ে চলে আসিলাম। তাহলে কত গর্বের সঙ্গীত, বোঝা গেছে? শুনবেন, শোনাবো। তার আগে একটু কাজ। আমার মুর্শিদ আলম মাওলানা, আমার উস্তাদ, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি বলছিলাম আপনি যদি আমার পরে আলোচনা করেন তবেই মাহফিলের হক আদায় হয়, কিন্তু আপনার পরে আমি করলে মাহফিলটা এলোমেলো হয়ে যায়। কারণ আপনি একজন আলেমে দিন, প্রসিদ্ধ আলেম, আর আমি তো কেমন আলেমও না জালেমও, মাঝখানে 3 কোয়ার্টার, আলেমও না জালেমও না। ওগো আমার ভাইয়েরা, উনি আমার একটু দায়িত্ব দিয়েছেন। এই জায়গায় মসজিদ, আর মসজিদের উপরে মাদ্রাসা, তার মানে ডবল, ঠিক না বে ঠিক? মসজিদে তো মসজিদ থাকে, মাদ্রাসায় মাদ্রাসা থাকে, কিন্তু এখানে মসজিদ আর মাদ্রাসা একসাথে। নিচে মসজিদ, উপরে মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রদের জন্য আর মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু দাবি জানাবো। পবিত্র কোরআনের পারা কয়টা? 30 খান কোরআন চাই মাদ্রাসার জন্য, আর 30টা ব্যাগ সিমেন্ট চাই মসজিদের জন্য। দিতে রাজি আছেন? দেয়া যাবে? প্রথম কোন ব্যক্তি? তার মানে 60 জন মানুষের দরকার। আর যদি বেশি করে দেন তাইলে তো আর অসুবিধা নাই। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10,000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নিয়ে ভারমুক্ত করে দিয়ে আল্লাহ ডাইরেক্ট প্রাপ্ত চেয়ারম্যান করে দেন, বলেন আমিন। প্রথম কোন ব্যক্তি আছেন? 1 খান কোরআন 300 টাকা, আর 1 খান সিমেন্ট, 1 ব্যাগ, 1 বস্তা সিমেন্টের দাম 500 টাকা প্লাস মাইনাস। আমিও ব্যক্তিগতভাবে 1 ব্যাগ সিমেন্টের দাম 500 টাকা। কম বেশি হয় আমি দিয়ে যাব, আমার ক্যামেরাম্যান আসলে আমি দেব। আমি আগে শরীক হলাম, এবার আপনারা। 1 নম্বর ব্যক্তি, আমি সিমেন্ট দিলাম 1 বস্তা। ভাই কি দিবেন? কোরআন নাম কি? মোহাম্মদ মিল্টন খন্দকার ইসলাম। মিল্টন খন্দকার কত গান লিখেছে, তার নামে নাম আমার মিল্টন ইসলাম ভাই। প্রথম পাড়ার সম্মানে 1 খানা কোরআন দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য কোরআন দিল আল্লাহ, এই কোরআনের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 2 নম্বর কোন বান্দা? আমার চাচাজার নাম কি? নাম কি শুনে? আপনার নাম? আব্দুল গফুর শেখ। তার বাবা মারা গিয়েছেন, বাবার নামে
একখানা কোরআন নগদ করলেন দান, দুইখান হলো আল্লাহ দানকে কবুল করো না খেয়ে দাও। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও, পরকালে জান্নাতে একসাথে সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। আমার চাচা যার নাম কি বললো? 3 নম্বর ব্যক্তি। আগে কোরআনটা তুলে নিই, তারপরে সিমেন্টে যাব। বাদশা, বাদশা আল্লাহ তুমি পরকালে বাদশা বানিয়ে রেখো, দুনিয়ার জীবনটা আল্লাহ শান্তির করে দাও। একখানা কোরআন দিল 4 নম্বর ব্যক্তি, আল্লাহ দানকে কবুল করো। 4 নম্বর হলো তো 4 নম্বর, আল্লাহ দানকে কবুল করো বাদশাহ সাহেব। আল্লাহ তার দানের ওসিলায় তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। 5 নম্বর, ওই যে আমার ভাইজান নাম কি শোনা? আমার নাম কি বলে দাও? জাফর। আমার জাফর ভাই বিশ্ব নবী যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে পাঠিয়েছিলেন। প্রথম সেনাপতি যিনি ছিলেন জায়েদ, দ্বিতীয় সেনাপতি ছিল জাফর, তার নামে নাম। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, স্ত্রী সন্তানদেরকে কবুল করো, বলেন আমি। 5 নম্বর গেল। 6 নম্বর, 6 নম্বর কিনা নাম কি শুনে? মমিন ভাই। আপনি তো মমিন, আলাদা করে দিয়া দরকার নেই, এমনি পাস, তাও দেন, অসুবিধা নেই। আমার আব্দুল মমিন ভাই একখানা কোরআন দিল, তাইলে 6 নম্বর না 6 নম্বর হইল? 6 নম্বর, আল্লাহ দানকে কবুল করে নাও মমিন ভাই। 6 নম্বর কিডা? হাসান আলী নারায়ে তাকবীর। আমার হাসান আলী ভাই একাই দিল 5টা, 6 আর 5 11 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আবার 5 ব্যাগ সিমেন্টও দিয়েছে আল্লাহ, তাইলে সিমেন্ট হইলো 6 ব্যাগ, আমি দিলাম 1 ব্যাগ, উনি দিল 5 ব্যাগ, 6 ব্যাগ হয়ে গেল। মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসার জন্য 5টা কোরআন দিল। আল্লাহ এই দান যিনি করলো, আপনজন যারা কবরে ক্ষমা করো। আল্লাহ দুনিয়ার জীবন সহজ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। শাহিন একটা কোরআন, তালি কোরআন হলো 11 আর 1 12। দাদার জন্য দোয়া চেয়েছে, দাদার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন। আপনারা উঠে চলে গেলে কিন্তু আমি আর গান শোনাবো না, মোনাজাত করে দেব। আর যদি থাকেন তাইলে 2-1টা সঙ্গীত শোনাবো। কিডা? জিল্লু মাস্টারের আম্মা, জিকু মাস্টারের আম্মা 2টা কোরআন, 12 আর 2 14 নারায়ে থাকবে। আল্লাহ আমার জিকু মাস্টারের আম্মার দানকে কবুল করো, কোরআনের জন্য যিনি দান করলো দানকে আল্লাহ কবুল করে নিয়ে নেখায়াত দাও। অসুস্থ থাকলে সুস্থতা দান করো, আপনজনদের কবুল করো। নাইম, নাইম আলী, নাইম আলী আমার চাচা যান একখানা কোরআন। মা নাই বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা নাই, মায়ের নামে বাবার নামে আমার বাপজান একখানা কোরআন দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। নয়ন খেলা ঘর, নারায়ে তাকবীর। আমার নয়ন খেলা ঘর একখানা কোরআন দিল, আল্লাহ দানকে কবুল করে নেই, খায়াত দাও। 3খানা কোরআন, তাইলে 15 আর 3 18 হইল। আমি 1 ব্যাগ সিমেন্ট দিতে চাইলাম, খুব বেশি 300, 530 40 টাকা, ওইটা মসজিদে দিয়ে দিবেন, আমি 500 টাকা দিলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, আমার বোর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। কোরআনের জন্য হেলাল শেখ 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। 1000 টাকায় 3 খান কোরআন, তার মানে 18